দশম শ্রেণীর গণিতের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা দ্বাদশ অধ্যায়ের গোলকের কোষে দেখি 12 থেকে 11, 12 ও 14 নম্বর দাগের অঙ্কগুলি কষে নেব। অঙ্কগুলি খুব মন দিয়ে দেখবে, বিশেষ করে 12 নম্বর দাগের অঙ্কটি তোমরা খুব মন দিয়ে দেখবে অঙ্কটি কেমন করে সমাধান করা হয়েছে। পরের পর্বে আমরা 15 নম্বর দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করব। তোমরা যদি আগের গাণিতিক সমস্যাগুলির সমাধান না করতে পারো তাহলে এই ভিডিওর শেষে ওই ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবে, তাতে ক্লিক করে দেখে নেবে। চলো প্রথমে 11 দাগের অঙ্কে কি লেখা রয়েছে সেটা আগে পড়ে নিই। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে আমার দিকে বের করতে বলেছে গোলকের পাত, সেই পাতটা যতটা লেগেছে। পাতটা কোথায় থাকে গোলকের? যেহেতু ফাঁপা গোলক, তাহলে পাতটা কোথায় আছে? এই উপরি তলে আছে এরকম গোলকের। তাহলে গোলকের এই উপরিতলের মানে কি? এটা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দুটো গোলকের আমরা যদি বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে তার অনুপাত বের করে নেই, তাহলেই কিন্তু আমরা দুটো গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ওদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করে নিচ্ছি। তাহলে আমরা লিখে নিয়েছি 21 সেমি, 21 সেমি এবং 17.5 সেমি ব্যাস বিশিষ্ট গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান। আমরা সবাই জানি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতে মানে ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার। তো আমরা এখানে সেটা লিখব 4 পাই। এখানে আর কত হবে? দেখো ছিল কত? 21 সেমি, 21 সেমি। তাহলে এর ব্যাসার্ধ হলে কি হবে? তাহলে 21/2। যেহেতু আর স্কোয়ার ছিল তাহলে এটা ঘেরে দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দেবো এবং অপর গোলকের এবার বের করবো তার অনুপাত। যেহেতু অনুপাতে সাইন ইজুটা দিয়ে দিলাম। এরপর আবার একইভাবে 4 পাই, ঠিক একইভাবে তার যে ব্যাসার্ধ হবে সেটা লিখবো কত? 17.5/2 তার কি স্কোয়ার। তাহলে দুটো জায়গা থেকেই লক্ষ্য করো আমরা 4 পাই কি করব? কেটে দেবো, অর্থাৎ কমন নিয়ে নেবো। তাহলে পড়ে থাকবে কত? 21 স্কোয়ার মানে কত? 441, অর্থাৎ 441। আর নিচে 2 স্কোয়ার মানে কত? 2 দুকোণে 4 ইজ টু। এখানে দেখো একটা জিনিস, এখানেও 2 দুকোণে কত হবে? 2 2 4। কিন্তু গুণিত আকার আমি এই যে দশমিক তুলছি, একটা তোলার জন্য কত আসবে? একটা 10, আর একটা তোলার জন্য আরেকটা 10। ঠিক আছে। আর এখানে তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 175। যেহেতু স্কোয়ার আছে দুবার গুণ হবে। 175কে 175, 5 5 25, হাত থেকে 2, 5 85, 85 সঙ্গে 2 যোগ করলে 87। এরপর 7 দিয়ে 5 7 35, হাত থেকে 3, 7 7 49, 49 3 কত? 52, 2 হাত থেকে 5, 1 7 7 5 12, 1 5 5, 1 7 7, 1 1 1। তাহলে যোগ করলে কত হবে? 5 5 7 12, 2 হাত থেকে 1, 1 5 6, 6 7 8, 8 8 16, 6 হাত থেকে 1, 1 2 3, 3 7, 10 0 হাত থেকে 1, 1 1 2, 2 1 3। তাহলে এখানে উপরে হচ্ছে 3 0 6 2 5। ঠিক আছে। দুটো জায়গা থেকেই দেখো আমি 4 4কে কি করব? কেটে দেবো এবং উভয় পক্ষকে উত্তরপদ আর পূর্বপদ দুজনকেই আমরা কি করব? পূর্বপদ উত্তরপদ উভয়কেই আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে? এটা 4 4 1 0 0 ইজ টু 3 0 6 2 5। এখানে 100 দিয়ে গুণ করতে দুটো শূন্য আসছে, আর এখানে 100 দিয়ে গুণ করছি, সেই নিচে দুটো কি হবে? শূন্য কেটে যাবে। তাই জন্য যেটা উপরে ছিল সেটাই রয়ে যাবে। ঠিক একইভাবে এবার আমরা এটা দেখেই বুঝতে পারছি 25 দিয়ে যাবে। তো 25 দিয়ে যদি যায় আমরা এটাকে ভাগ করে নেব। কত হচ্ছে দেখো, আমরা
44,100-কে 25 দিয়ে ভাগ করেছি, ভাগ করতে কত পেয়েছি? 1764। তাহলে এখানে আমরা লিখব 1764। একইভাবে আমরা 30,625-কেও 25 দিয়ে ভাগ করলাম, ভাগ করতে পেয়েছি 1225। তাহলে এখানে লিখব 1225। ঠিক আছে। এরপর আমরা এটাকে 7 দিয়ে কমন নিয়ে নেব। 7 দিয়ে কমন নিলে কত হবে দেখো, 5 7 35, 7 7 দুগুণে 14। ঠিক আছে, 7 দিয়ে নিচ্ছি। তাহলে 7 দুগুণে 14, 3 6, 5 7 35, 1 7 দুগুণে 14। আর এটা 7 দিয়ে নিলে 1 7 7, 5 52, 7 7 49, 3 5 7 35 হয়ে যাচ্ছে। এবার আর কত নিয়ে যাবে? এবারেও দেখো 5 আছে, হয় 5 দিয়ে নাহলে 7 দিয়ে, তবে 35-এ ফিরে আসতে পারবো। আর এখানে 7 দিলে 42-এ আসতে পারে, তাহলে 5 হবে নি, 7 দিয়েই যাবে। 7 দিয়ে গেলে এখানে 3 7 21, 4 2 6 7 42। আর এখানে 7 দিয়ে গেলে 7 দুগুণে 14, 3 5 5 5 7 35। তাহলে হচ্ছে কত? 36:25। এটাই উত্তর হবে। তাহলে উত্তর আমাদের দিকে যেটা চেয়েছে সেটা লিখে নেব। তাহলে অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত? 36:25 হয়ে গেল। তাহলে 12 দাগের অঙ্কে কি বলছে আগে পড়ে নেই। বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা একটা গোলক এঁকে নিচ্ছি, তার আমরা ব্যাসার্ধ কত ধরবো? ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। ঠিক আছে, আর একক। তাহলে আমরা লিখে নিয়েছি গোলকের গোলকের ব্যাসার্ধ আর একক। মনে করি ধাতব গোলকটির ব্যাসার্ধ হলো আর একক। তাহলে যেহেতু বলেছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা এই গোলকের বক্রতল এবং আয়তনটা দুটোই বের করে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অতএব ধাতব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে? 4πr² বর্গ একক। আয়তনটাও বের করে নেই, এবং উহার আয়তন 4/3πr³ ঘন একক। এবার দেখো বলেছিল যে এমনভাবে কেটে নেওয়া হয়েছে, তার মানে এই যে উপরতল আস্তে আস্তে কেটে নেওয়ার ফলে নতুন একটা গোলক হয়েছে কেটে নেওয়ার পর, সেই গোলকটা ধরো ছোট হয়ে গিয়ে কিরকম হবে? এরকম আকার ধারণ করেছে। ধরে নাও তার ব্যাসার্ধ ছোট হাতের r1। তাহলে আমরা ধরে নেব যে কেটে নেওয়া নতুন গোলকের ব্যাসার্ধ হলো r1। লিখে নিয়েছি। এবার লিখব যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr1²। সেটাও লিখে নেই। লিখে নিয়েছি নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr1² বর্গ একক। আমাদের যে কন্ডিশনটা বলা ছিল যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি। শর্তানুসারে এই যে ক্ষেত্রফলটা কি লিখবো? 4πr1² সমান কি? আগের গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল তার কি অর্ধেক, তাহলে লিখবো 4πr²। নিচে অর্ধেক বলেছি মানে কত? নিচে 2। এবার দেখো দু জায়গা থেকেই আমি 4π কেটে কমন নিয়ে নিতে পারি। তাহলে রয়ে যাবে কে? বা r1² R² / 2
টু, তাহলে বা r1 সমান √r²/2, তাহলে বা r1 সমান r/√2। ঠিক আছে, এখন নতুন যে গোলক কেটে নেওয়া অংশের আয়তন, এই যে নতুন গোলকটা হয়েছে, সেই নতুন গোলকের আমরা আয়তনটা বের করে নেব। ঠিক আছে, তাহলে অতএব নতুন গোলক বা কেটে নেওয়া অংশের আয়তন, বা এই যে বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, তাহলে বা কেটে নেওয়া অংশের আয়তন সমান কি হবে, 4/3 পাই r1 কিউ, কি ঘন একক। এবার লক্ষ্য করো, আমি এই যে r1, এখানে r1 এর মান বের করা রয়েছে, এই মানটা কি করব, এবার বসিয়ে দেবো। দেখো, তাহলে 4/3 পাই ইন্টু r1 এর মান, তাহলে ক্যাপিটাল R/√2 কিউ ঘন একক সমান কি হবে, দেখো 4/3 ছিল, 4/3 লিখলাম, 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর এর কিউ মানে কত, ক্যাপিটাল আর এর কিউ হবে, আর √2কে যদি 3 বার গুণ করি তাহলে হবে কত, এটা 2√2, এখানে হবে ঘন একক। এবার দেখো 4কে 2 দিয়ে কাটলে কত হবে, 2 2 4, 2 হবে, তাহলে এখানে রয়ে যাচ্ছে কত, এখানে বস করে দিচ্ছি এখানটা, লক্ষ্য করে দেখো, তাহলে 2 পাই ক্যাপিটাল আর কিউ ডিভাইডেড বাই রয়ে গেছে 3√2 ঘন একক। এবার দেখো, এখানে প্রথমে এই বড় গোলকটা ছিল, তারপরে আস্তে করে কেটে কেটে এই ছোট আমরা গোলকটাকে নিয়েছি, নতুন যে গোলক কেটে নেওয়া অংশ সেটা এটা পেয়েছি। তাহলে অবশিষ্ট যে আমার দিকে কোশ্চিনে কি চেয়েছিল, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন, তাহলে অবশিষ্ট যেটা যেটা বাদ চলে যাচ্ছে সেই অংশটা বের করতে হলে কি করব, পুরাটার আয়তন থেকে এই ছোট গোলকের আয়তনটা কি করব, বিয়োগ করে দেবো, সেটাই করছি। দেখো, তাহলে অতএব অবশিষ্ট গোলকের আয়তন সমান ছিল প্রথমে বড় কত, 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউ মাইনাস, আর নতুন গোলক যেটা কেটে নেওয়া অংশ, যেটা কেটে আমরা নিলাম, সেটা কত পেয়েছি, 2 পাই ক্যাপিটাল আর এর কিউ ডিভাইডেড বাই 3√2 ঘন একক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে দেখো 2 পাই আর কিউ, নিচে 3 এখানেও আছে, তাহলে এটা কমন নিয়ে নিচ্ছি, 2/3 পাই ক্যাপিটাল আর কমন নিয়ে নিলে দেখো এটা কমন চলে গেছে, পাই আর কিউ কমন চলে গেছে, কিন্তু এখানে 4 ছিল, এখানে আমি 2 নিয়েছি, তাহলে এখনো 2 রয়ে গেছে, মাইনাস এটা চলে গেছে, তাহলে এখানে নিচে একটা √2 রয়ে গেছে, আর 2 পাই আর টু দি পাওয়ার কিউ সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে, তাহলে উপরে 1 আছে, ঘন একক। তাহলে সমান 2/3 পাই ক্যাপিটাল আর কিউ, এটা আমি যদি সরল করে নেই, নিচে লসগু হবে কত, √2, তাহলে 2 দিয়ে গুণ করলে 2√2 মাইনাস 1 ঘন একক। তাহলে সমান 2, এই √2টাকে আমি এপাশে নিয়ে চলে আসছি, ঠিক আছে, তাহলে 2 পাই আর কিউ, নিচে থাকছে 3√2, আর রয়ে গেল এখানে 2√2 মাইনাস 1 ঘন একক।
ঠিক আছে, তাহলে এবার আমরা দিকে যে উত্তরটা চেয়েছিল, কি চেয়েছিল, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশ যেটা নতুন গোলক, তার আয়তন কত, এটা, আর অবশিষ্ট গোলকের আয়তন পেয়েছি কোনটা, এটা। তাহলে এই দুটোর অনুপাত বের করে নেব। ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি। তাহলে দেখো লিখে নিয়েছি কি, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তন আমরা বের করেছিলাম, যেটা নতুন গোলক, সেটা কত, 2 পাই আর কিউ ডিভাইডেড বাই 3√2 ঘন একক। সেটা তাহলে লিখব 2 পাই আর কিউ ডিভাইডেড বাই 3√2 ইস টু, এটা 2 পাই কিউ ডিভাইডেড বাই 3√2 রয়ে গেছে এখানে 2√2 -1। দেখো দুটো জায়গা থেকেই 2 পাই আর কিউ ডিভাইডেড বাই 3√2 কমন চলে যাচ্ছে, তাহলে এখানে চলে গেলে কি থাকবে, 1, আর এখানে রয়ে গেছে 2√2 -1। এটাই উত্তর। তাহলে আমরা 14 দাগের অঙ্কটা এখন করে নেব। কি বলেছে না, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখি। তাহলে 8 সেমি ব্যাসার্ধের একটা আমরা গোলক টেনেছি, এটা লোহার গোলক নিরেট। তাহলে এই নিরেট লোহার গোলকে কতটা লোহা আছে তাহলে আমরা বের করে নেই প্রথমে। তাহলে আমাকে কি বের করতে হবে, কতটা পরিমাণ লোহা আছে জানতে গেলে এই গোলকটার আয়তন বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে গোলকের আয়তন বের করে নিচ্ছি। তাহলে লিখব 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলকটির আয়তন, আয়তনের সূত্র 4/3 পাই আর টু দি পাওয়ার কি হয়, কিউ, একক হয় ঘন একক। এখানে আমরা তাহলে মানটা বসাচ্ছি, 4/3 পাইকে আমরা পাই রেখে দিলাম, ঠিক আছে, কাটাকাটি করতে পরে সুবিধা হবে, গুণিত এখানে আর কত, 8, তাহলে a⁻³ ঘন কি হবে, সেমি। এটা এ আকারেই রেখে দিচ্ছি। এবার 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের যে গুলিগুলো ছিল সেই গুলিগুলোর আয়তন বের করে নেব। তাহলে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের প্রতিটি গুলির আয়তন, সূত্র একই, কি 4/3 পাই আর টু দি পাওয়ার কিউ ঘন। এখানে আমি সূত্র একবারে ডাইরেক্ট সেমি আছে, সেমি বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই আর এই যে আগের আর এগুলো কিন্তু সূত্রের আর, ঠিক আছে। তাহলে 4/3 পাই, এখানে আর এর মানটা কত, 1, তাহলে 1 টু দি পাওয়ার কিউ ঘন সেমি। ঠিক আছে, তাহলে দেখো এই যে গুলিগুলা তৈরি করব, কোথা থেকে গুলিগুলা তৈরি করব, এই যে আগে বড় যে গোলকটা ছিল লোহার গোলক, সেই লোহার গোলকটাকে গোলানোর পর তা থেকে একটু একটু করে নিয়ে, অর্থাৎ ভাগ করে করে আমরা গুলিগুলা তৈরি করব। তাহলে যে লোহার গোলকটা ছিল সেই গোলকের আয়তনকে প্রতিটা গুলির আয়তন দিয়ে যদি ভাগ করে দেই, তাহলেই মোট কতগুলা গুলি তৈরি করা যাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে লিখে নিচ্ছি, দেখো লিখে নিয়েছি, নিরেট লোহার গোলককে গলিয়ে নিরেট গুলি তৈরি করা যাবে, কি বললাম, ভাগ করতে হবে বলেছিলাম, যে লোহার যে গোলক ছিল তার আয়তনকে প্রতিটা গুলির আয়তন দিয়ে কি করব, ভাগ। তাহলে 4/3 পাই ইন্টু a⁻³ নিচে ডিভাইডেড বাই আবার 4/3 পাই ইন্টু 1/3। এখানে গুলির সংখ্যা যেহেতু, তাহলে এককটা কী হবে, টি। দেখো
4/3 পাই পাই কেটে গেল, তাহলে রয়ে গেছে কত? 8-এর কিউ। 8কে 3 বার গুণ করলে কত হবে? তাহলে 8 গুণিত 8 কত? 8 64, তাকে 8 দিয়ে গুণ। 4 32, 2 হাত থেকে 3, 6 48, 48 3 51, তাহলে কত হচ্ছে? 512 সমান 512। আর নিচে 1-এর কিউ, তার মানে কত? 1 সমান 512টি। এটাই কিন্তু আমাদের কি উত্তর। বুঝে গেল অঙ্কটা? তাহলে আজকে আমাদের এখান পর্যন্তই রইল। পরের দিন আমরা তোমাদের 15 দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থেকো।